নবীদের ধর্মই ছিল ইসলাম, যদিও শরীয়ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, হায়াতের জীবন দান করেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। যার সৌজন্যে, যার উসিলায় এই উম্মতি মুহাম্মাদিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি দান করেছেন। যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যিনি উম্মতের ফিকিরে সারা জীবন ব্যয় করে গেছেন, কষ্ট করে গেছেন, এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াউমাল কিয়ামতের কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার উম্মতের জন্য ফিকির করবেন। এই জন্য সেই রাসূলের উপর দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মুহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাহাবীদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়েত প্রাপ্ত হবে, সে দুনিয়াতে সফল হবে এবং আখিরাতেও সফল হবে। আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তাআলার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ, আর আল্লাহ রাসূলের সুন্নাহ অর্থাৎ হাদিস। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত এই কোরআন জানা, কোরআন মানা, কোরআন অনুযায়ী জীবন জিন্দেগি পরিচালনা করা। প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ, দ্বিতীয়ত এর অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা, অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো। তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে, আর স্বাভাবিকভাবেই আমাদের মাতৃভাষা বাংলা ভাষা, কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আসলে কি বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা। বিশেষ করে যেই কিতাবগুলোতে, যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে, সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা। তো ইনশাল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা। যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহিশুদ্ধভাবে আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি, তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবির বাংলা অর্থটা যেন জানতে পারে, যে আল্লাহ তাআলা আসলে কি মেসেজ দিচ্ছে, আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা, শোনা বা পড়ার চেষ্টা করা। অন্ততপক্ষে এই ভিডিওতে না হোক, যেই ভিডিওতে দ্বীনি ব্যাপারে আলোচনা হয়, ইসলামের ব্যাপারে আলোচনা হয়, ঈমান আমলের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের ব্যাপারে আলোচনা হয়, কোরআনের এইভাবে বাংলা অনুবাদ, ব্যাখ্যা, তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয়, এই আলোচনাগুলো আমাদের শোনা, এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা। এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখিরাতে আমরা চির লাভবান হব, যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছে না। এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব, যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, দেশে বা প্রবাসী, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে মোবারকবাদ, ধন্যবাদও জানাই। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা আল কোরআনের সূরা আল বাকারা থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে। ইতিমধ্যে প্রায় 20টার উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে। তো আজকের পর্ব আমরা সূরা আল বাকারা থেকে আলোচনা করব। তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে আমাদের আলোচনা সূরা আল বাকারার 131 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 131 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যখন তার রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ করো
সে বলল, আমি সকল সৃষ্টির রবের কাছে নিজেকে সমর্পণ করলাম, আত্মসমর্পণ করে দিলাম। অর্থাৎ তার প্রতিপালক মহান আল্লাহ তাআলা যখন তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, সে বলেছিল বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। এই মহত্ব মর্যাদা তিনি লাভ করেছিলেন যেহেতু তিনি দৃষ্টান্তহীন অনুসরণ ও অনুগত্যের নমুনা পেশ করেছিলেন। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মসমর্পণ সম্পর্কে মহান আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে মোতাজ্জ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ তাআলা 132 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর এর ওই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব যে, হে আমার সন্তানেরা, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন। সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না। ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিস সালাম এ সম্বন্ধে তাদের পুত্রগণকে নির্দেশ দিয়েছিল, হে পুত্রগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে অর্থাৎ ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, বাছাই করেছেন। সুতরাং আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলিম না হয়ে তোমরা অবশ্যই মৃত্যুবরণ করো না। ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুস সালাম স্বীয় সন্তানদেরকে যে দ্বীনের ওসিয়ত করেছেন তা হলো ইসলাম, ইহুদি ধর্ম নয়। আর এই কথাটা এখানে যেরূপ পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, অনুরূপ কোরআন কারিমের অন্যান্য স্থানেও তার আলোচনা আসবে। যেমন ইন্নাদ-দীন ইনদাল্লাহুল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। অর্থাৎ ইসলাম ধর্ম ছাড়া আল্লাহ তাআলার কাছে অন্য কোনো ধর্মের মূল্য নেই, মনোনীত হবে না, স্বীকৃত হবে না। এই জন্য আমাদের অবশ্যই ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে আসতে হবে। ইসলামের হুকুম আহকাম, বিধিবিধান, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো পরিপূর্ণভাবে আমাদের পার্থিব জীবনে বাস্তবায়ন করে আখিরাতের জীবনকে সুন্দর করতে হবে। মহান আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহা ওয়াহিদান ওয়া নাহনু লাহু মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল, যখন সে তার সন্তানদেরকে বলল, আমার পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা ইবাদত করব আপনার ইলাহের, আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের ইলাহের, যিনি এক ইলাহ, আর আমরা তারই অনুগত। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের নিকট যখন মৃত্যু এসেছিল, তোমরা কি তখন উপস্থিত ছিলে যে
সে যখন নিজ পুত্রগণকে জিজ্ঞাসা করেছিল, আমার মৃত্যুর পরে তোমরা কিসের উপাসনা করবে, কিসের ইবাদত করবে, তারা তখন বলেছিল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য, সেই অদ্বিতীয় উপাস্যের উপাসনা করব, অর্থাৎ অদ্বিতীয় মহান আল্লাহ তাআলার উপাসনা করব, তার ইবাদত করব, তার গোলামি করব, তার দাসত্বগিরি করব, আর আমরা তার কাছে আত্মসমর্পণকারী। ইয়াহুদিদেরকে শাসানো হচ্ছে যে তোমরা যে দাবি করো ইব্রাহিম ও ইয়াকুব আলাইহিমুস সালাম নাকি তাদের সন্তানদেরকে ইয়াহুদি ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকার ওসিয়ত করে গেছেন, এই ওসিয়ত করার সময় তোমরা কি উপস্থিত ছিলে নাকি? উত্তরে যদি তারা হ্যাঁ উপস্থিত ছিলাম বলে তাহলে তা মিথ্যা ও অপবাদ হবে, আর যদি না উপস্থিত ছিলাম না বলে তাহলে তাদের উল্লেখিত দাবি মিথ্যা প্রমাণিত হবে। কারণ তারা যে দিনের ওসিয়ত করেছিলেন তা ছিল ইসলাম, ইয়াহুদি, খ্রিস্টান বা মূর্তি পূজার ধর্ম নয়। সমস্ত নবীদের ধর্মই ছিল ইসলাম, যদিও শরীয়ত ও কর্ম পদ্ধতির মধ্যে কিছু পার্থক্য ছিল। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভাষায় এইভাবে বর্ণনা করেছেন, নবীগণ একে অপরের বৈমাত্রীয় ভাই, তাদের মা ভিন্ন ভিন্ন কিন্তু বাপ অর্থাৎ দিন এক, বিধান এক, ইসলাম এক। বুখারী কিতাবুল আম্বিয়া পরিচ্ছেদ আল্লাহর বাণী আর কিতাবে মরিয়মের কথা বর্ণনা কর। মহান আল্লাহ তাআলা 134 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিলকা উম্মাতু কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই, আর তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্যই, আর তারা যা করতো সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। অর্থাৎ সেই উম্মত অর্থাৎ দল যারা গত হয়ে গেছে, তারা যা অর্জন করেছে তা তাদের, তোমরা যা অর্জন করেছো তা তোমাদের, আর তারা যা করতো সে সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না। এ কোথাও ইয়াহুদিদেরকে বলা হচ্ছে যে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা আম্বিয়া ও সৎলোক ছিলেন তাদের সাথে সম্পর্ক জুড়ে তোমাদের কোনো লাভ নেই, তারা যা কিছু করেছেন তার ফল তারাই পাবেন, তোমরা পাবে না, আর তোমরা তোমাদের কৃতকর্মের ফল পাবে। এ থেকে জানা যায় যে পূর্বপুরুষদের নেকির উপর ভরসা করা ভুল, আসল জিনিস হলো ঈমান ও নেক আমল। পূর্বের পুণ্যবান ব্যক্তিদের এটাই ছিল পুঁজি এবং কিয়ামত পর্যন্ত আগত মানুষের মুক্তির একমাত্র উসিলা বা মাধ্যম এটাই। কাজেই অন্য কারোর উপর ভরসা করে থাকা যাবে না। নিজের খাবার যেমন নিজেকেই খেতে হয়, নিজের আমলও ঠিকভাবে নিজেকেই করতে হবে, নিজের কবরে যেভাবে নিজেকেই যেতে হবে, অন্য কেউ কিন্তু সাথী হবে না, নিজের কবরে কিন্তু অন্য কেউ যাবে না। এবং আল্লাহ তাআলা কোরআনের অন্যান্য আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে কেউ কারো বোঝা বহন করবে না, অর্থাৎ কেউ কিন্তু কারোর গোনার বোঝার ভার কিন্তু নিবে না। এই জন্য দুনিয়াতে যে যা করবে তাকে পরিপূর্ণভাবে সেই কৃতকর্মের শাস্তি অথবা শান্তি দান করা হবে। অর্থাৎ দুনিয়াতে যদি কেউ নেক আমল করে, আল্লাহ তাআলার হুকুমগুলো মানে, বিধিবিধানগুলো মানে, বলে সেই অনুযায়ী সে সেখানে ফল ভোগ করবে। আর দুনিয়াতে যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে যায় তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। কাজেই আমরা পার্থিব জীবনে, পার্থিব দুনিয়ায় অনেক সময় দেখি, বিশেষ করে বর্তমান জামানায় একটা ফিতনা, যে পীর, মাশায়েখ, মুহাদ্দিস ইত্যাদি ইত্যাদি মানুষকে এইভাবে মুক্তি দান করবে বা মুক্তির উসিলা হবে, এই বিষয়গুলো কিন্তু সঠিক নয়। এই জন্য এই বিষয়গুলো যেহেতু ভ্রান্তমূলক এবং এর মধ্যে অনেক কিন্তু আছে, এই জন্য এই বিষয়গুলো থেকে আমাদের বিরত থাকা উচিত। তবে কোরআন ও হাদিসে, বিশেষ করে হাদিসে এই ব্যাপারগুলো আল্লাহ রাসূল ইরশাদ করে গেছেন। যেমন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা দিবেন, পাওয়ার দিবেন, সেটা কিন্তু পরের বিষয়। কিন্তু আমি অন্যের উপরে যদি ভরসা করে থাকে, এইটা আমার জন্য চরম বোকামি হবে। নিজের কবরকে, নিজের আসনকে নিজেই ঠিক রাখতে হবে, নিজের
নিজের নেক আমলকে নিজেই করতে হবে। এই জন্য মহান আল্লাহ তাআলা 135 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকালু কুনু হুদা আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আর আল্লাহ তাআলা বলেন, আর তারা বলে তোমরা ইহুদি কিংবা নাসারা হয়ে যাও, হিদায়াত পেয়ে যাবে। বলো বরং আমরা ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করি, যে একনিষ্ঠ ছিল এবং মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তারা বলে ইহুদি বা খ্রিস্টান হও, সঠিক পথ পাবে। বলো বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করব। আর সেই ইব্রাহিম অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না, অর্থাৎ শিরক করেনি। ইহুদি মুসলিমদেরকে ইহুদি ধর্মের প্রতি এবং খ্রিস্টানরা খ্রিস্টান ধর্মের প্রতি দাওয়াত দিত এবং বলতো যে এটাই হেদায়েতের পথ। মহান আল্লাহ বলেন, তাদেরকে বলে দাও মিল্লাতে ইব্রাহিমের অনুসরণের মধ্যেই রয়েছে প্রকৃত হিদায়াত। তিনি ছিলেন হানিফ, অর্থাৎ একনিষ্ঠ, অর্থাৎ সমস্ত উপাস্য থেকে সম্পর্ক ছিন্ন করে কেবল এক উপাস্যের ইবাদতকারী, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। অথচ ইহুদি ও খ্রিস্টান ধর্মের মধ্যে শিরকের মিশ্রণ রয়েছে। তবে বর্তমানে দুর্ভাগ্যবশত মুসলিমদের মধ্যেও শিরক ব্যাপক রূপ ধারণ করেছে। ইসলামের যাবতীয় শিক্ষা যদিও আলহামদুলিল্লাহ কোরআন ও হাদিসে সুরক্ষিত, যাতে তাওহীদের ধারণা একেবারে নির্মূল ও সুস্পষ্ট, এবং যার মাধ্যমে ইহুদি খ্রিস্ট এবং বহু ঈশ্বরবাদী ধর্ম থেকে ইসলাম যে একেবারে ভিন্নতা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মুসলিমদের এক বিশাল জনগোষ্ঠীর কার্যকলাপ ও আকীদা বিশ্বাসে শিরকি আচরণ ও ধারণার অনুপ্রবেশ ঘটার ফলে ইসলামের প্রকৃত রূপ ও বৈশিষ্ট্য বিশ্ববাসীর দৃষ্টিতে অদৃশ্য হয়ে পড়েছে। কারণ অন্য ধর্ম অবলম্বী যারা, তারা তো আর কোরআন ও হাদিস পর্যন্ত পৌঁছাতে পারে না। তারা কেবল মুসলিমদের বাহ্যিক আমল দেখে অনুমান করে যে ইসলাম এবং শিরকি ধ্যান ধারণা মিশ্রিত অন্যান্য ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। পরের আয়াতে ঈমানের মান নির্ণায়ক নীতির কথা বলা হচ্ছে। তো যতটুকু আলোচনা করা হলো, মহান আল্লাহ তাআলা প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।